পরম দয়ালু, অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি। অবশ্যই মুমিনরা সফল হয়েছে, যারা তাদের নামাজে বিনীতভাবে বশ্যতা স্বীকারকারী, আর যারা অশ্লীল কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, আর যারা জাকাতে সক্রিয়, আর যারা তাদের গোপনাঙ্গের হেফাজত করে। নিজেদের স্ত্রী বা অধিকারভুক্ত দাসী ছাড়া এতে তারা নিন্দিত হবে না, কিন্তু যারা এর বাইরে কিছু খোঁজে তারাই সীমা লঙ্ঘনকারী। আর যারা রক্ষা করে নিজেদের আমানত ও প্রতিশ্রুতি, আর যারা নিজেদের নামাজে থাকে যত্নবান, এরাই হলো উত্তরাধিকারী, যারা ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তারা সেখানে থাকবে চিরকাল। আর অবশ্য আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে, তারপর আমি ওকে শুক্র বিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। তারপর আমি শুক্র বিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, তারপর রক্তপিণ্ডকে পরিণত করি গোস্তপিণ্ডে, এবং গোস্তপিণ্ডকে পরিণত করি অস্থিতে। তারপর অস্থিকে ঢেকে দেই গোস্ত দিয়ে। অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টিরূপে। অতএব দেখো, সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত বরকতময়। এরপর তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে। তারপর কিয়ামতের দিন নিশ্চয়ই তোমাদেরকে আবার উঠানো হবে। আর আমি তোমাদের উপরে 7 স্তর বিশিষ্ট আসমান সৃষ্টি করেছি। আর আমি কখনো সৃষ্টি সম্পর্কে অজ্ঞ নই। আর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি পরিমিতভাবে, এবং তা পৃথিবীতে স্থাপন করি। আর অবশ্যই আমি তা সরিয়ে নিতেও সক্ষম। তারপর আমি তা দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। এতে তোমাদের জন্য আছে প্রচুর ফল, আর তা থেকে তোমরা খেয়ে থাকো। আর আমি সিনাই পাহাড় থেকে উৎপন্ন করি একটি গাছ, যা আহারকারীদের জন্য তেল ও খাদ্য উৎপাদন করে। আর অবশ্যই তোমাদের জন্য পশুদের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের পেটের ভিতরে যা আছে তা থেকে পান করাই, আর তোমাদের জন্য এতে অনেক উপকারিতা রয়েছে, আর তা থেকে তোমরা খাও। আর তাদের উপর এবং জাহাজগুলোর উপর তোমরা আরোহণ করে থাকো। আর অবশ্য আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই। তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? তখন তার সম্প্রদায়ের মধ্যে যারা কাফির ছিল তাদের নেতারা বলল, এ তো তোমাদের মতোই একজন মানুষ, যে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়। আর যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি অবশ্যই ফেরেশতাদের পাঠাতেন। আমরা তো আমাদের পূর্বপুরুষদের মধ্যে এমন কথা শুনিনি। এ তো এমন লোক যাকে পাগলামিতে পেয়েছে, কাজেই তার ব্যাপারে তোমরা কিছুকাল অপেক্ষা করো। নূহ বলেছিল, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। তারপর আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার চাক্ষুষ তত্ত্বাবধান ও আমার ওহী অনুযায়ী নৌযান নির্মাণ করো। তারপর যখন আমার আদেশ আসবে এবং
চুলা উতলে উঠবে, তখন তাতে উঠিয়ে নেবে প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে, তাদেরকে ছাড়া যাদের বিরুদ্ধে আগে সিদ্ধান্ত হয়েছে। আর তাদের বিষয়ে তুমি আমাকে কিছু বলবে না। যারা জুলুম করেছে তারা তো নিমজ্জিত হবে। অতএব যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় উঠবে, তখন বলো, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা করেছেন। আর বলো, হে আমার রব, আমাকে বরকতময় অবতরণ স্থলে অবতরণ করান, আর আপনি সর্বশ্রেষ্ঠ অবতরণকারী। এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে। আমি তো তাদেরকে পরীক্ষা করেছিলাম। তারপর আমি তাদের পরে অন্য এক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম। এরপর আমি তাদের একজনকে তাদের কাছে রাসূল করে পাঠিয়েছিলাম। সে বলেছিল, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই। তবুও কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না? আর তার সম্প্রদায়ের নেতারা, যারা কুফরি করেছিল ও আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা মনে করেছিল এবং যাদেরকে আমি দিয়েছিলাম দুনিয়ার জীবনের প্রচুর ভোগ সম্ভার, তারা বলেছিল, এ তো তোমাদেরই মতো একজন মানুষ, তোমরা যা খাও সেও তাই খায় এবং তোমরা যা পান করো সেও তাই পান করে। যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো, তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে কি তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হলে এবং তোমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও তোমাদেরকে আবার উঠানো হবে? অসম্ভব। তোমাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অসম্ভব। একমাত্র দুনিয়ার জীবনই আমাদের জীবন। আমরা মরি বাঁচি এখানেই, আর আমরা পুনরুত্থিত হব না। সে তো এমন এক মানুষ যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে, আর আমরা তাকে বিশ্বাস করব না। সে বলল, হে আমার রব, আপনি আমাকে সাহায্য করুন, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলে। আল্লাহ বললেন, অচিরেই তারা অনুতপ্ত হবে। অতঃপর সত্য সত্যই এক বিকট শব্দ তাদেরকে পাকড়াও করল এবং আমি তাদেরকে তরঙ্গতাড়িত আবর্জনার মতো করে দিলাম। সুতরাং ধ্বংস হয়ে গেল জালিম সম্প্রদায়। তারপর তাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করেছি। কোন জাতি তার নির্ধারিত কালকে ত্বরান্বিত করতে পারে না, বিলম্বিত করতে পারে না। এরপর আমি একের পর এক আমার রাসূলদেরকে পাঠিয়েছি। যখনই কোনো জাতির কাছে তার রাসূল এসেছে, তখনই তারা তার প্রতি মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এককে ধ্বংস করে তাদেরকে কাহিনীর বিষয় করে দিয়েছি। কাজেই যারা ঈমান আনে না, সে সমস্ত সম্প্রদায়ের জন্য ধ্বংসই রইল। তারপর আমি আমার নিদর্শনসমূহ ও সুস্পষ্ট প্রমাণসহ মূসা ও তার ভাই হারুনকে পাঠালাম ফিরআউন ও তার পরিষদ বর্গের কাছে, কিন্তু তারা অহংকার করল, আর তারা ছিল উদ্ধত সম্প্রদায়। তারা বলল,
আমরা কি আমাদেরই মতো ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব? অথচ তাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে। তারা উভয়কেই অস্বীকার করল এবং ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হল। আর আমি অবশ্যই মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎ পথ পায়। আর আমি মারিয়াম পুত্র তার মাতাকে করেছিলাম এক নিদর্শন এবং তাদেরকে আশ্রয় দিয়েছিলাম এক অবস্থানযোগ্য ও ঝর্ণা বিশিষ্ট উচ্চভূমিতে। হে রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য আহার করো এবং সৎকর্ম করো। তোমরা যা করো আমি তা জানি। নিশ্চয়ই তোমাদের এই জাতি ধর্ম একই জাতি ধর্ম এবং আমি তোমাদের রব। অতএব তোমরা আমাকে ভয় করো। কিন্তু তারা নিজেদের মধ্যে তাদের দিনকে বহুভাগে বিভক্ত করল। প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তাই নিয়ে আনন্দিত। অতএব তুমি কিছুকালের জন্য তাদেরকে নিজেদের বিভ্রান্তিতে থাকতে দাও। তারা কি মনে করে যে আমি তাদেরকে যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সহযোগিতা করছি, তার মাধ্যমে আমি কি তাদের জন্য কল্যাণ ত্বরান্বিত করছি? বরং তারা বুঝতেই পারে না। নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে সন্তুষ্ট আর যারা যা দান করার তা দান করে ভীতকম্পিত হৃদয়ে, এজন্য যে তারা তাদের রবের কাছে ফিরে যাবে। তারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তারা তাতে অগ্রগামী হয়। আর আমি কাউকেও তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেই না। আর আমার কাছে আছে এমন এক কিতাব যা সত্য প্রকাশ করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। কিন্তু তাদের অন্তর এ ব্যাপারে অজ্ঞানতায় আচ্ছন্ন এবং তাদের কুফর ছাড়াও আরো মন্দ কাজ রয়েছে যা তারা করছে। অবশেষে যখন আমি তাদের ধনী ব্যক্তিদের শাস্তি দিয়ে পাকড়াও করব, তখনই তারা সাহায্যের জন্য আর্তনাদ করতে শুরু করবে। তাদেরকে বলা হবে, আজ আর্তনাদ করো না, নিশ্চয়ই তোমরা আমার কাছ থেকে সাহায্য পাবে না। আমার আয়াত তো তোমাদের কাছে তেলাওয়াত করা হতো, কিন্তু তোমরা উল্টো পায়ে পিছনে সরে পড়তে। অহংকার করে এর প্রতি রাত কাটিয়ে তোমরা খারাপ কথা বলতে। তাহলে কি তারা কোরআনের বাণী নিয়ে চিন্তা করেনি? নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্বপুরুষদের কাছে আসেনি? নাকি তারা তাদের রাসূলকে চেনে না বলে তাকে অস্বীকার করে? নাকি তারা বলে তার মধ্যে পাগলামি আছে? বরং সে তাদের কাছে সত্য নিয়ে এসেছে, কিন্তু তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে। আর যদি সত্য তাদের প্রবৃত্তির অনুসরণ করত, তাহলে আকাশমণ্ডলী, পৃথিবী এবং তাদের মাঝে যা কিছু আছে তা ধ্বংস হয়ে যেত। বরং আমি তাদের কাছে তাদের উপদেশ বাণী পৌঁছে দিয়েছি, কিন্তু তারা উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নেয়। নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তোমার রবের প্রতিদানই তো শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা। আর তুমি তো তাদেরকে সরল পথের দিকে আহ্বান করছো। আর নিশ্চয়ই যারা পরকালে ঈমান রাখে না
তারা সরল পথ থেকে বিচ্যুত, আর আমি তাদের উপর দয়া করলেও এবং তাদের দুঃখ দূর করলেও তারা অবাধ্যতায় বিভ্রান্তের মতো ঘুরতে থাকবে। আর আমি তাদেরকে সতর্কীকরণ হিসাবে কষ্ট দিয়ে পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের পালনকর্তার কাছে নতি স্বীকার করেনি এবং বিনীতভাবে প্রার্থনাও করেনি। অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দরজা খুলে দেব, তখনই তারা হতাশ হয়ে পড়বে। আর তিনি তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর সৃষ্টি করেছেন, কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। আর তিনি তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তারই কাছে তোমাদেরকে একত্রিত করা হবে। আর আর তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, আর রাত ও দিনের পরিবর্তন তারই কাজ। তবুও কি তোমরা বুঝবে না? বরং তারা পূর্ববর্তীদের মতোই বলে। তারা বলল, আমরা যখন মারা যাব এবং মাটি ও আড়ে পরিণত হবে, তখন কি আমরা সত্যিই পুনরুত্থিত হব? আমাদেরকে তো এ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া আর কিছুই নয়। বলো, যদি তোমরা জানো তাহলে বলো, পৃথিবী এবং এর মধ্যে যারা আছে তারা কার? তারা বলবে, আল্লাহর। বলো, তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? বলো, ৭ আসমান ও মহারশের রব কে? তারা বলবে, আল্লাহ। বলো, তাহলে কি তোমরা আল্লাহকে ভয় করবে না? বলো, কার হাতে সকল কিছুর কর্তৃত্ব, আর যিনি আশ্রয় দান করেন অথচ তার বিপক্ষে আশ্রয়দাতা নেই? যদি তোমরা জানো তবে বলো। তারা বলবে, আল্লাহর। বলো, তাহলে কিভাবে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ? বরং আমি তাদের কাছে সত্য পৌঁছে দিয়েছি, আর তারা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অন্য কোনো ইলাহ নেই। তাহলে প্রত্যেক ইলাই স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে, আল্লাহ তা থেকে পবিত্র। তিনি অদৃশ্য দৃশ্যমান সব কিছুর জ্ঞানী। তারা যা কিছু তার সাথে শরীক করে, তিনি তার থেকে অনেক ঊর্ধ্বে। বলো, হে আমার রব, যদি আপনি আমাকে সেই প্রতিশ্রুতি দেখান যা তাদেরকে দেওয়া হচ্ছে, তবে হে আমার রব, আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। আমি তাদেরকে যে বিষয়ের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম। মন্দকে প্রতিহত করো যা সর্বোত্তম তা দিয়ে। তারা যা বলে, আমি সে সম্পর্কে ভালোভাবে অবগত। আর বলো, হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানদের প্ররোচনা হতে। আর হে আমার রব, আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমার কাছে তাদের উপস্থিতি থেকে। অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে,
হে আমার রব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। না, এটা হবার নয়। এটা তো তার একটি বাক্য মাত্র, যা সে বলবেই। তাদের সামনে বারচাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। অতঃপর যেদিন সিংহায় ফু দেওয়া হবে, সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের খোঁজ খবর নেবে না। অতএব যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে। তারা জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়। তোমাদের কাছে কি আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হতো না? তারপর তোমরা সেগুলোকে মিথ্যা মনে করতে। তারা বলবে, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়। হে আমাদের রব, এ আগুন থেকে আমাদেরকে বের করুন। তারপর আমরা যদি পুনরায় কুফরি করি, তবে তো আমরা অবশ্যই জালিম হব। আল্লাহ বলবেন, তোমরা হীন অবস্থায় এখানেই থাকো এবং আমার সাথে কোনো কথা বলবে না। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। কিন্তু তাদেরকে নিয়ে তোমরা এত ঠাট্টা বিদ্রূপ করতে যে তোমাদেরকে আমার কথা ভুলিয়ে দিয়েছিল, আর তোমরা তাদের নিয়ে হাসি ঠাট্টাই করতে। নিশ্চয়ই আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল। আল্লাহ বলবেন, তোমরা জমিনে কত বছর অবস্থান করেছিলে? তারা বলবে, আমরা অবস্থান করেছিলাম একদিন বা দিনের কিছু অংশ। সুতরাং আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন। তিনি বলবেন, তোমরা অল্পকালই অবস্থান করেছিলে, যদি তোমরা জানতে। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? সুতরাং আল্লাহ মহিমান্বিত, প্রকৃত মালিক। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি সম্মানিত আরশের রব। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে, এ বিষয়ে তার কাছে কোনো প্রমাণ নেই। তার হিসাব তো তার রবের কাছেই রয়েছে। নিশ্চয়ই কাফিররা সফল কাম হবে না। আর বলো, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু।